নমস্কার। আজ আমরা ডুব দেব ভারতীয় দর্শনের একেবারে গোড়ার একটা আলোচনায়, আর সেটা হলো প্রত্যক্ষ, মানে সরাসরি যা কিছু আমরা উপলব্ধি করি। আচ্ছা, আমরা যে এই জগৎটাকে জানি, এই জানার প্রক্রিয়াটা ঠিক কি? চলুন তো এই প্রাচীন জ্ঞানের গভীরে একটু ঢু মেরে আসা যাক। একবার ভাবুন তো, এই যে আমরা যা কিছু দেখছি বা শুনছি তার উপর ঠিক কতটা ভরসা করা চলে। মানে আমাদের চারপাশের এই জগৎটা কি আসলেই ঠিক তেমন, যেমনটা আমাদের চোখ কান আমাদের কাছে তুলে ধরে? এই যে একটা মৌলিক প্রশ্ন, ঠিক এখান থেকেই কিন্তু দর্শনের আসল যাত্রাটা শুরু হয়। আর জানেন, এই হাজার বছরের পুরনো প্রশ্নের উত্তরে না ভারতীয় দর্শন এক কথায় একটা দারুণ শক্তিশালী জবাব দিয়েছে। আর সেটা হলো প্রত্যক্ষ। হ্যাঁ, এই প্রত্যক্ষকেই জ্ঞানের সবচেয়ে প্রাথমিক আর সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে ধরা হয়। দেখুন, প্রত্যক্ষ এই শব্দটার মধ্যেই কিন্তু এর আসল রহস্যটা লুকিয়ে আছে। যদি আমরা এটাকে একটু ভেঙে দেখি, তাহলে পাই প্রতি আর অক্ষ। প্রতির মানে হলো যা আমাদের সামনে আছে, আর অক্ষ মানে হলো আমাদের ইন্দ্রিয়, মানে ধরুন চোখ, কান, নাক, এসব। তাহলে সোজা কথায় কি দাঁড়ালো? যা কিছু আমাদের ইন্দ্রিয়ের সামনে সরাসরি ধরা দেয়, সেটাই হলো গিয়ে প্রত্যক্ষ। একদম সিম্পল। দার্শনিক শালিকনাথ মিশ্রের একটা কথাতেই হয়তো পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। উনি বলেছিলেন, সাক্ষাৎ প্রতীতিহি, মানে সরাসরি জ্ঞান। এখানে কোনো আন্দাজ বা অনুমানের জায়গা নেই, কোনো শোনা কথাও নেই। যা আছে তা হলো একদম ইমিডিয়েট অ্যাওয়ারনেস, বা বলা যেতে পারে তাৎক্ষণিক উপলব্ধি। আচ্ছা, ভারতীয় দর্শনে কিন্তু হাজারো বিষয় নিয়ে মতভেদ আছে, মানে সাংঘাতিক বিতর্ক। কিন্তু মজার ব্যাপার হলো একটা ব্যাপারে প্রায় সবাই একমত, আর সেটা হলো জ্ঞানের যতগুলো উপায় বা প্রমাণ আছে তার মধ্যে এই প্রত্যক্ষই হলো আসল ভিত্তি। মানে বাকি সব প্রমাণ, ধরুন অনুমান, সেটাও তো কোনো না কোনোভাবে এই প্রত্যক্ষ অভিজ্ঞতার উপরেই দাঁড়িয়ে থাকে, তাই না? কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় এক বিরাট দার্শনিক বিতর্ক। আচ্ছা, প্রত্যক্ষ যদি জ্ঞানের মূল হয়, তাহলে একটা বড় প্রশ্ন তো এসেই যায়, এটাই কি জ্ঞান লাভের একমাত্র রাস্তা, নাকি আমাদের ইন্দ্রিয়ের বাইরেও সত্যিটাকে জানার অন্য কোনো উপায় আছে? আর এই প্রশ্নের সবচেয়ে র্যাডিক্যাল, মানে একেবারে চরম একটা উত্তর দিয়েছিল চারবাক দর্শন। তাদের কথা ছিল খুব সোজা সাপটা, যা ইন্দ্রিয় দিয়ে সরাসরি জানা যায় শুধু সেটুকুই সত্যি, যা চোখে দেখা যায় না বা কানে শোনা যায় না সেটার কোনো অস্তিত্বই নেই। ব্যাস, কেল খাতাম। এখানে তাকালেই দুটো ভিন্ন জগতের ছবি স্পষ্ট হয়ে ওঠে। একদিকে দেখুন চারবাকরা, যারা সোজাসুজি বলছেন চোখে যা দেখি না তা বিশ্বাস করি না, ব্যাস। আর অন্যদিকে ন্যায়, মীমাংসা, বেদান্তের মতো দর্শনগুলো, তারা বলছে, আরে দাঁড়ান দাঁড়ান, প্রত্যক্ষ তো অবশ্যই জ্ঞানের ভিত্তি, কিন্তু তার সাথে অনুমান, মানে যেমন ধরুন ধোঁয়া দেখে আগুন বোঝা বা কোনো নির্ভরযোগ্য মানুষের কথাও তো জ্ঞানের খুব গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। চলুন এবার বিতর্কের আরেকটু গভীরে যাওয়া যাক, কি বলেন? এখন প্রশ্নটা কিন্তু আর প্রত্যক্ষ ঠিক না ভুল তা নিয়ে নয়। এখন প্রশ্নটা হলো, আমরা যখন কিছু একটা দেখি, সেই অভিজ্ঞতাটা আসলে ঠিক কী রকম? এটা কি জাস্ট এক মুহূর্তের একটা ঝলক, নাকি এর পেছনে একটা জটিল প্রক্রিয়া কাজ করে? এর প্রথম স্তরটাকে বলা হয় নির্বিকল্প। ধরুন, জীবনে প্রথমবার কেউ একটা অদ্ভুত অজানা ফল দেখল। সেটার নাম কি, স্বাদ কেমন, পরিচয় কি, কিচ্ছু জানা নেই। শুধু সেটার রং আর আকৃতির একটা বিশুদ্ধ, একদম কাঁচা অনুভূতি তৈরি হলো মনে। এটাই হলো নির্বিকল্প, কোনো রকম বিচার বা ভাষার প্রলেপ ছাড়া একটা বিশুদ্ধ সংবেদন। আর ঠিক তার পরের মুহূর্তেই শুরু হয়ে যায় সবিকল্প প্রত্যক্ষ, যখন মন ওই কাঁচা তথ্যটাকে বিশ্লেষণ করে বলে ওঠে, ওহ, এটা তো একটা ফল, দেখতে বেশ অন্যরকম, তো হয়তো মিষ্টি খেতে হবে। এই যেই মুহূর্তে নাম, গুণ, ক্যাটেগরির মতো ধারণাগুলো চলে এলো, ঠিক তখনই ওই অভিজ্ঞতাটা হয়ে গেল সবিকল্প, মানে একটা সুনির্দিষ্ট জ্ঞান। আর এই যে দুটো ভাগ, নির্বিকল্প আর সবিকল্প, এটাই কিন্তু বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু। দেখুন, বৌদ্ধ দার্শনিকদের মতে আসল বিশুদ্ধ প্রত্যক্ষ হল ওই প্রথম মুহূর্তের নির্বিকল্প অনুভূতিটা। তাদের মতে মনের বিচার বা কল্পনা এটাকে বরং নষ্ট করে দেয়, দূষিত করে। অন্যদিকে ন্যায় দর্শনের পণ্ডিতরা বলছেন, আরে ওটা তো জ্ঞানের সবে শুরু। যতক্ষণ না আমরা বস্তুটাকে তার নাম আর গুণ দিয়ে স্পষ্টভাবে চিনতে পারছি, মানে সবিকল্প পর্যায়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তো জ্ঞানটা সম্পূর্ণই হচ্ছে না। বেশ, তাহলে এই যে প্রত্যক্ষের কথা আমরা এতক্ষণ ধরে বলছি, এটা আসলে কাজ করে কিভাবে? মানে আমাদের চোখ থেকে মস্তিষ্কে তথ্য পৌঁছানোর এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকে বিভিন্ন দর্শন কিভাবে ব্যাখ্যা করেছে। এখানে কিন্তু কিছু অসাধারণ মডেল আছে, চলুন সেগুলোই একবার দেখে নেওয়া যাক। জৈন দর্শন যেমন দেখুন পুরো প্রক্রিয়াটাকে খুব সুন্দর করে 4টে ধাপে ভেঙে দেখিয়েছে। একদম প্রথমে বস্তুর সাথে ইন্দ্রিয়ের সংযোগ, যেটাকে বলা হচ্ছে অবগ্রহ।
তারপর ওটা ঠিক কি এটা জানার একটা আগ্রহ তৈরি হয়, সেটা হলো ইহা। এরপরে একটা সিদ্ধান্তে আসা হয় যে হ্যাঁ, এটা অমুক জিনিস, এটার নাম অভয়। আর সবশেষে সেই জ্ঞানটাকে স্মৃতিতে ধরে রাখা মানে ধারণা। ভাবুন তো, কি অসাধারণ একটা লজিক্যাল স্টেপ বাই স্টেপ প্রসেস। মীমাংসা দর্শনে তত্ত্বটা কিন্তু আরও গভীর। তাদের একটা মত আছে, নাম ত্রিপুটি প্রত্যক্ষবাদ। ব্যাপারটা হলো, আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষ করি তখন নাকি একই মুহূর্তে 3টে জিনিস একসঙ্গে প্রকাশিত হয়। 1, আমি যে জানছি অর্থাৎ জ্ঞাতা। 2, বস্তুটা যাকে জানা হচ্ছে অর্থাৎ জ্ঞেয়। আর 3, আমার জানার যে কাজটা চলছে অর্থাৎ জ্ঞান। এই 3টেই নাকি চেতনার আলোয় একবারে ঝিলিক দিয়ে ওঠে। আর অদ্বৈত বেদান্তের ব্যাখ্যাটা তো একদম একটা ছবির মতো, দারুণ সুন্দর। ভাবুন তো, আমাদের মন বা অন্তঃকরণ হলো অনেকটা তরল মোমের মতো। ইন্দ্রিয়ের রাস্তা দিয়ে সেটা বাইরে বেরিয়ে গিয়ে কোনো বস্তুর হুবহু আকার বা ছাঁচ ধারণ করে। এরপর আমাদের ভেতরের যে বিশুদ্ধ চেতনা, সে কনসিয়াসনেস, যখন ওই ছাঁচটাকে আলোকিত করে, ঠিক তখনই আমাদের সম্পূর্ণ জ্ঞান তৈরি হয়। কি দারুণ একটা উপমা, তাই না? বাহ, এতক্ষণ ধরে আমরা দেখলাম কত রকমের মত, কত সূক্ষ্ম বিতর্ক। একদিকে চারবাক বনাম বাকিরা, আবার নির্বিকল্প বনাম সবিকল্প। এক এক দর্শনের এক এক রকম প্রক্রিয়া। মানে শুনলে মনে হতেই পারে যে এদের মধ্যে কোনো মিলই নেই। কিন্তু আশ্চর্যের বিষয়টা কি জানেন? এত কিছুর পরেও একটা জায়গায় এসে কিন্তু সবাই একমত। এই পয়েন্টগুলোই হলো আমাদের পুরো আলোচনার সারমর্ম। দেখুন, প্রত্যক্ষ কিভাবে কাজ করে বা তার আসল রূপটা কি, এই নিয়ে শত শত বছর ধরে বিতর্ক চলেছে, ঠিক আছে? কিন্তু একটা বিষয়ে কোনো দিন কোনো দ্বিমত ছিল না, আর সেটা হলো প্রত্যক্ষই জ্ঞানের প্রধান ভিত্তি। আসলে আমাদের ভেতরের এই চেতনার জগৎ আর বাইরের বস্তু জগতের মধ্যেকার যে সেতু, সেই সেতুটার নামই হলো প্রত্যক্ষ। তাহলে এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা রইল আমাদের নিজেদের জন্য। এই মুহূর্তে আমরা যা দেখছি বা শুনছি, সেই অভিজ্ঞতাটা কি একেবারে কাঁচা, একদম ফিল্টারবিহীন? নাকি আমাদের মন, আমাদের ভাষা, আমাদের স্মৃতি, এই সব কিছু মিলেমিশেটাকে প্রতি মুহূর্তে একটা নতুন অর্থ দিচ্ছে? এই যে 1000 বছরের পুরনো দার্শনিক প্রশ্নটা, এটা আসলে আমাদের নিজেদের চেতনারই গল্প। ভাবার মতো বিষয়, তাই না?